অনেক দিন ধরেই ভাবছিলাম কোনো ইউনিক কেকের ডেকোরেশন করতে, কারণ একঘেয়েমি কেকের ডেকোরেশন করতে করতে নিজের ভেতরে একটা একঘেয়েমি ভাব চলে এসেছিল। তো আমি এমন কিছু কিছু কাস্টমার খুঁজে বের করি, কেক যেভাবেই ডেকোরেশন করে দেই না কেন তারা সেটাকে সেভাবেই অ্যাকসেপ্ট করে নেয়। তো আমি খুঁজে খুঁজে বের করলাম, এখনও পর্যন্ত ফুটবল থিমের আমি কোনো কেক ডেকোরেশন করিনি। তো আমার যে কাস্টমার ছিল সে চেলসি লাভার। তো আমি ভাবলাম তাহলে তাকে এই চেলসি লাভারে কোনো কেক গিফট করি। তো আজকে আমি এই ডিটেলস ভিডিওই শেয়ার করতে যাচ্ছি, সাথে আমি এই 2 পাউন্ডের স্পঞ্জ কেক কীভাবে তৈরি করেছি সেটাও কিন্তু শেয়ার করব। তো প্রথমেই আপনারা দেখতে পেলেন আমি এখানে 4টা ডিম নিয়েছি, আর সাথে নিয়েছি 2/3 কাপ চিনি। 1/3 কাপ 2বার নিলে কিন্তু 2/3 কাপ হয়। তো আমি ভালো করে বুঝিয়ে দিলাম। এখন আমি ডিমের মেরাংটা খুব ভালোভাবে তৈরি করে নেব। আর প্রথমে কিন্তু ইলেকট্রিক বিটারের স্পিড হাই রাখবেন না, মিডিয়ামে রেখে সম্পূর্ণটাকে বিট করে নেবেন। কারণ যদি প্রথমে হাই রাখেন তাহলে দেখবেন ডিমের মেরাঙের মধ্যে খুব তাড়াতাড়ি বাবলস এসে যাচ্ছে আর ভালোভাবে মেরাংটা তৈরি হবে না। তাই একটু মিডিয়াম স্পিডে বিটারটা রেখে আপনারা এভাবে বিট করে নেবেন। আর বিট করতে করতে দেখবেন ডিমের মধ্যে একটা সাদাটে ভাব চলে এসেছে, আর সম্পূর্ণ চিনি গলে গেছে কিনা সেটাও খেয়াল করবেন, কারণ সম্পূর্ণ চিনি গলে গেলে কিন্তু কেকটা অনেক ভালো হয়। এখানে আমি 2 পাউন্ড কেকের জন্য 1 কাপ ময়দা নিয়েছি, 2 চা চামচ নিয়েছি বেকিং পাউডার, আর 2 টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। স্পঞ্জ কেকে আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা নিতে, তাহলে কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে। আমি এটাকে খুব ভালোভাবে ছেঁকে নিলাম। আমি 2বারে ছেঁকে নিয়েছি, অফ স্ক্রিনে আরও 1বার ছেঁকে নিয়েছি। স্প্যাচুলা দিয়ে আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম। শুকনো উপকরণটাকে কিন্তু চেলে চেলে আমি ডিমের মেরেঙের সাথে খুব আস্তে ধীরে মেশাবো, আর একবারে কিন্তু সম্পূর্ণ মিশ্রণ মেশানো যাবে না, তাহলে কিন্তু এই ডিমের মেরাংটা চুপসে যেতে পারে। আমি 3 ভাগে আজকের এই ডিমের মেরাংটা মেশাচ্ছি, কারণ যেহেতু কেকটায় ডিমের মেরাং অনেকটা বেশি, যার কারণে এখানে আমি অল্প অল্প করে মেশাচ্ছি। সুবিধার্থে কিন্তু এখানে একদমই টেনে দেইনি, আমি ঠিক যেভাবে স্প্যাচুলাটা ঘুরিয়ে ঘুরিয়ে মেশানোর চেষ্টা করছি আপনারা ঠিক এভাবেই আর আপনারা যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমি বলবো এখানে হ্যান্ড উইক্স ব্যবহার করতে। ডিমের মেরাংটা তৈরি করার সময় এখানে আমি ভ্যানিলা এসেন্স দিতে ভুলে গিয়েছিলাম, যেহেতু আজকে কেকটা ভ্যানিলা ফ্লেভার হবে। আর এখানে আমি সাথে মিল্ক এসেন্সটাও দিয়ে দিচ্ছি, তাহলে কেকে খুব ভালো একটা ফ্লেভার আসে। আপনারা দিতে চেষ্টা করবেন, দেখবেন কাস্টমার অনেক ভালো রিভিউ দিচ্ছে। এখন আমি বাকি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তাই এখানে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। অনেকেই বলে স্পঞ্জ কেক বেক হওয়ার পরে চুপসে যায়। আমি তাদের বলবো আপনারা খুব ভালোভাবে ডিমের মেরাঙের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে চিনিটা একদমই গলে যায় সেটা লক্ষ্য করবেন। আর এখানে পারলে 1 চা চামচ ভিনেগার অ্যাড করে দিতে পারেন। যেহেতু আজকে 2 পাউন্ডের একটা কেক বানাবো, কেকটা যাতে একটু বড় হয়, তাই এখানে আমি 9 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। আপনারা চাইলে আরও বড় মোল্ড নিতে পারেন, তবে 9 ইঞ্চির মোল্ড কিন্তু পারফেক্ট, খুব বেশি বড়ও হবে না আবার খুব পাতলাও হবে না, ওশারের দিকটাও মেনটেন হবে। তো আমি খুব ভালোভাবে এখানে ট্যাপ করে নিচ্ছি, আর একটা সাসলিকের কাঠি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে ভেতরে এয়ার বাবলস একদমই না থাকে। আর স্পঞ্জ কেকের বেলায় কিন্তু মোল্ডের চারপাশে একদমই তেল ব্রাশ করা যাবে না, তাহলে কিন্তু কেকটা চুপসে যাবে। এখন আমি 25 মিনিট সময় ধরে মিডিয়াম হিটে কেকটাকে বেক করে নিব। আমি 30 মিনিট টাইম সেট করে দিয়েছিলাম, কিন্তু 25 মিনিট পরেই দেখি কেকটা খুব ভালোভাবে বেকড হয়ে গিয়েছে। এখন এই স্পঞ্জটি কেকটাকে কিন্তু একদম ঠান্ডা করে তারপরে ডিমোল্ড করে কেটে নিতে হবে। আর কেক করে নিয়ে আসার পরে ভারী কোনো কিছু দিয়ে কেকটাকে অবশ্যই ঢেকে রাখবেন, তাহলে দেখবেন কেকটা রুম টেম্পারেচারে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন আমি একটা চাকু দিয়ে কেক ডিমোল্ড করে নিব। আর দেখুন আমি হাত দিয়ে চেক করে দেখাচ্ছি, হাতের সাথে কিন্তু উপরের কোনো অংশ একদমই লেগে যাচ্ছে না, কারণ আমি চিনিটা অনেক ভালোভাবে বিট করে নিয়েছিলাম। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কেকটা ঠিক কতটা বেশি স্পঞ্জি হয়েছে। এখন আমি কেকটাকে 3টি স্লাইসে কেটে নিব। আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছিলাম। এখন কেকটাকে ঠিক যেভাবে ডেকোরেশন করা হয় আমি স্টেপ বাই স্টেপ ফলো করে সেভাবেই ডেকোরেশন করে নিচ্ছি। এই ডেকোরেশনের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে কিন্তু আপলোড করে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। কারণ একটা ভিডিওতে যদি আমি সব কিছু দিতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, আপনারাই তখন সেই ভিডিওটা দেখতে যাবেন না। আর এখানে আমি ইনস্টা হুইপ ক্রিমটা নিয়েছি, ক্রিমটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি।
আর এই হুইপ ক্রিম বিট করার সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আর আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে রাখবো। এখন আমি কেকটাকে খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে একটা ক্রাম কোট করে তারপরে ফ্রিজে কিছুক্ষণের জন্য সেট হতে রেখে দিব। ক্রাম কোটিং করে নিলে কেক ডেকোরেশন কিন্তু অনেক বেশি স্মুথ হয়, কারণ কেকে অনেক গুঁড়ি গুঁড়ি একটা ভাব থাকে। সেটা যদি ক্রাম কোট করে না নেওয়া হয় তাহলে দেখবেন কেকের ফিনিশিংয়ের সময় গুঁড়ি গুঁড়ি ভাবটা উঠে আসছে। যেহেতু আজকের কেকটা চেলসি থিমের মধ্যে হবে আর এই কেকগুলো একটু ব্লু থিমের মধ্যে বেশি হয়, তবে এখানে আমি একদম ব্লু কালার করিনি, কারণ অতিরিক্ত কালার দিলে কেকের টেস্টটা একটু খারাপ হয়ে যায়। এর জন্য এখানে আমি হালকা একটা ব্লু কালার দিয়েছি। আমি কেকটাতে 2 রকম শেড দিতে চাচ্ছি, এই কারণেই আমি এখানে 2টা কালার কম্বিনেশন করে দিচ্ছি। আপনারা চাইলে নিচের অংশ টোটালি একদম এক কালার, ওপরের অংশ এক কালার রাখতে পারেন। কিভাবে কাজ করছি হয়তো সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আসলে কিছু কিছু কাজ আছে যেগুলো আসলে মুখে বলে বোঝানো সম্ভব নয়, এটা আপনাকে দেখে নিয়ে বুঝতে হবে। আর কেকের ফিনিশিংটা যত বেশি প্র্যাকটিস করা যাবে ততই কিন্তু ভালো আসবে। তাই আপনারা বেশি বেশি করে কেকটার ফিনিশিং আনার প্র্যাকটিসটা করবেন, তাহলে দেখবেন খুব ভালো একটা ফিনিশিং চলে আসছে। ফিনিশিং দেওয়া হয়ে গেছে আর এখানে আমি স্প্যাচুলা দিয়ে উপরে একটু ডিজাইন করে নিয়েছি, কারণ একদমই উপরের দিকটা প্লেন থাকবে। তাই এরকম আমি একটা স্পাইরাল ডিজাইন করে রাখলাম। এখন আমি যে ফটোগুলো প্রিন্ট করে নিয়ে এসেছিলাম সেগুলো এখানে সেট করে দিচ্ছি। এখানে আমি ফটো প্রিন্ট করেই বসিয়ে দিয়েছি, এটা কিন্তু খাওয়া যাবে না। ঘাস নজেল দিয়ে কিছু ঘাস দিয়ে যে টপারগুলো বসানোর দরকার সেই টপারগুলো এখানে আমি বসিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু সেটা বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। নিচের দিকটা একদমই ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ঘাস নজেল দিয়ে এই টপারটা বসিয়ে দিলাম। মাঝখানেও আমি কিছুটা ঘাস দিয়ে দিচ্ছি যাতে দেখতে আরও অনেক বেশি ভালো লাগে। এখন এখানে হ্যাপি বার্থডে টপারটা দিয়ে দিলাম। এই তো আমার কেক ডেকোরেশনটা একদম কমপ্লিট। এখানে আমি কিছু সুগার বলও দিয়ে দিয়েছিলাম সাদা, তাহলে দেখতে এটা আরও অনেক বেশি ভালো লাগবে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, টাটা।